أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. لله تكبير، لله تكبير. وعلى ربهم يتوكلون. الله. بسم الله الرحمن الرحيم. الله. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. لله تكبير، لله تكبير. زادتهم إيمانا. الله. وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. لله تكبير، لله تكبير. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহকে স্মরণ করলে তাদের দিল কেঁপে ওঠে, তাদের হৃদয় কম্পন সৃষ্টি হয়। দুই,
মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর বাণী পেশ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। 3, মুমিন তো তারা যারা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে। 4, মুমিন তো তারা যারা নামাজ কায়েম করে, একা পড়ে না, অন্যকে নিয়ে পড়ে। 5, সর্বশেষ পয়েন্ট, মুমিন তো তারা যারা আল্লাহর দেওয়া জান ও মাল দিয়ে কেবলমাত্র আল্লাহর জন্যই আল্লাহর রাস্তায় ব্যয় করে। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচ্য বিষয় ঈমানের বৈশিষ্ট্য 5টা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, দুনিয়ার মানুষ আপনাকে যত বড় ঈমানদার বলুক না কেন, দুনিয়ার মানুষ আপনাকে যত বড় হাজি গাজী বলবে, আল্লাহর দফতরে যদি ঈমানদার না হওয়া যায়, মালিকের দরবারে যদি ঈমানদার হিসেবে স্বীকৃতি না পাওয়া যায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে না ঈমান ছাড়াও যাওয়া যাবে? ঈমান লাগবে সবার। এবার চলুন আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার ঈমানদারেরা শোনো, সেই ছোট্টবেলা থেকে বাবা নাম রেখেছে ঈমানদার, এজন্য নিজেকে বড় ঈমানদার দাবি করো, অথচ কোরআন যে ঈমানের বৈশিষ্ট্যগুলো চায় অনেকে জানেই না, মানবে তো দূরের কথা, ঠিক না? কোরআন যে বৈশিষ্ট্যগুলো চায়, আল্লাহ যে বৈশিষ্ট্যগুলো চায়, আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য পূরণ না করা পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না। লম্বা জুব্বা দেখে শুধুমাত্র ঈমানদার চিনেন না আমাকে, লম্বা দাড়ি দেখে শুধুমাত্র ঈমানদার হিসেবে সাব্যস্ত করবেন না, বরং এটা আমলের অংশ, এটা সুন্নাতের অংশ। এটা কি? সুন্নাতের অংশ, আমলের অংশ। জুব্বা আমার সুন্নতি লেবাস, আমি রাসূলুল্লাহর সুন্নাতকে মহব্বত করি তাই আমি জুব্বা পরেছি। পাগড়ি আমার নবীজির সুন্নাত তাই আমি পরেছি। কিন্তু ঈমানের বৈশিষ্ট্য এটা না। ঈমানের বৈশিষ্ট্য কেবলমাত্র আমার আল্লাহ পাক সূরাতুল আনফালের মধ্যে জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন হবে তারা, মুমিনদের জন্য আমি আল্লাহ পাক 5টা বৈশিষ্ট্য দান করে দিলাম। কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য এবার শুনুন, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করা হবে, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হবে, যখন আমি আল্লাহর নাম জপা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে উঠবে, জালজালা তৈরি হয়ে যাবে, অন্তর কেঁপে উঠবে, দিল কেঁপে উঠবে। এবার নড়াইলবাসী আওয়াজ দিয়ে বলেন তো, অন্তর কেঁপে ওঠা মানে কি বান্দা লাফাতে থাকবে নাকি? অন্তর কেঁপে ওঠা মানে কি বাসবে, প্যান্ডেল ছিঁড়ে মাথায় উঠবে নাকি? অন্তর কেঁপে ওঠা মানে হলো ড্যান্স করতে থাকবে নাকি? না, অন্তর কাঁপলে বান্দার বডি কাঁপবে না। অন্তর কেঁপে ওঠা মানে হলো বান্দার অন্তরের মধ্যে এমন একটা ভয় তৈরি হয়ে যাবে,
মালিকের ভয়, দুনিয়ার কোনো ভয় না, কেবলমাত্র মালিকের ভয়। দুনিয়ার জমিনে হাজারো লোভ থাকবে, গুনাহের লোভ থাকবে, সব গুনাহের অফারগুলোকে ডিনাই করে দিয়ে কেবলমাত্র বান্দারা একমাত্র আল্লাহ পাকের জন্য গোলামিতে মত্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বান্দাকে হাজারো অফার দিয়ে গুনাহের দিকে নেওয়া যাবে না। বান্দাকে যদি বলা হয় 1000 টাকা দেওয়া হবে, 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে জেনার জন্য, যাও, বান্দা রাজি হবে না। বান্দাকে যদি বলা হয় 5000 টাকার ঘুষের বান্ডিল তোমার টেবিলে ফেললাম, অবৈধ সাক্ষী দিয়ে দাও, দিতে পারবে না। বান্দাকে যদি বলা হয় অবৈধ জাল সাক্ষী দিয়ে দাও, বান্দাকে হাজারো লোভ দেখালো, বান্দা রাজি হবে না। কারণ যার দিলের মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়, তাকে সারা দুনিয়ার লোভ দেখিও তাকে গুনাহের দিকে নেওয়া যাবে না। কারণ তারা কাকে ভয় করবে? এখন আমার দেশে তো ইমানদার বহু আছে। আমি এজন্য আগেই বলেছি, এটা প্রত্যেকটা মুমিনের জানা উচিত। ইমানের বৈশিষ্ট্য কি? আমাদের দেশে ইমানদার আছে, বড় ইমানদার, বড় মুমিন আলী সাহেব, ফজরের নামাজও পড়ে, আবার পরের জমিতে ঠেলে আইলো ঠেলে আসে না। না, ওর দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে অয়েল ঠেলতে পারবে। ফজরের নামাজও পড়ে, আবার মিথ্যা মামলার জন্য কোর্ট কাছারিতে দৌড়ায় আসে না নাই। ফজরের নামাজ পড়ে জমিনে বের হয়ে যায়, হয়তো এক হাতে তসবিও আছে, আরেক হাতে সুদে টাকা কালেকশন করতে যায়, এমন বুজুর্গ আছে না নাই? কম না বেশি? এলাকায় মনে হয় কম। সুদে কারবার আছে না? সুদ কলি তো আপনাকে ইজ্জত যায়, এটা হলো ইন্টারেস্ট। কি টেস্ট? ইন্টারেস্ট, মুনাফা, কত নাম দিয়েছে। সুদ বললে ইজ্জত যায়। যদি কাউকে বলা হয় সুদখোর যায়, তাহলে সে রেগে যায়, খাই কিন্তু সুদখোর বললে রাগে কিনা। আর যদি বলা হয় বড় ব্যবসায়ী যায়, তাহলে বড় খুশি হয়, আছে না না? ও ভাই, আমি একবারে শুধুমাত্র আপনাদের বিবেক নামক মহা আদালতে প্রশ্ন ছেড়ে দিতে চাই। বলেন তো দেখি, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন সুদের টাকা হাত দিয়ে ধরতে পারবে নাকি? কারণ এই না নামাজের মধ্যে আপনি পড়ে আসলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। এই না কেবল পড়ে আসলেন, ও আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে সুদ খাওয়া কি আল্লাহর ইবাদত নাকি? মসজিদ থেকে আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে ওয়াদা করলেন, ওগো আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে যেই না বের হয়ে গেলেন, তখনই না আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর দুশমনিতে লেগে যান, আছে না নাই? যেই না বললেন ওগো আল্লাহ আমি তোমার সাহায্য চাই, মসজিদ থেকে বের হয়ে বাজারে গিয়ে বাবার কাছে ভিক্ষা চাই, আছে না না? দেওয়ার মালিক বাবাই না আল্লাহ? দিতে পারেন কে? মাজারে সেজদা দেয় এমন বেকুব আছে না নাই? দেওয়ার একমাত্র মালিককে। আবার আপনি সুন্দর মতো ফজরের নামাজও পড়েছেন, অফিস করেন, আপনি খুব ভদ্রলোক, মুখে দাড়িও আছে, জোহর আসর কোনোটাই মিস হয় না। রমজান আসলে রোজাও রাখেন, যাকাতও দেন, সব আমল আপনার ভালো। মসজিদ মাদ্রাসায়ও দান করেন, এতিম মিসকিনদেরকেও খাওয়ান, হুজুরদেরকেও হাদিয়া দেন, সব ভালো কাজের জায়গায় আপনি আছেন। কিন্তু দেখা যায় অফিসের মধ্যে বসে চোরা কারবারি, ডিজিটাল কায়দায় বাড়িয়ে যায়, আছে না না? এটা মনে হয় নড়াইলে নাই। সব দোষ শুধু ঢাকায়, দুর্নীতি সব ঢাকায় হয়, নড়াইলে হয় না। হয়। আবার কত সুন্দর করে যুক্তি দেয়, বলে 12:30 বেজে গেছে, এই তো জোহরের নামাজ পড়তে যাব, লেনদেন থাকলে তাড়াতাড়ি সারো, আছে না নাই? বান্ডিলটা তাড়াতাড়ি দাও, সইটা নিয়ে তুমিও কাইটে পড়ো, দেরি করে নামাজের টাইম হয়ে গেছে। ওরে বাটফা,
সুদে টাকা কালেকশন করে এরপরে ঘুষের বান্ডিল নিয়ে মিথ্যা স্বাক্ষর দিয়ে তুমি কর্মকর্তা যাও নামাজে। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা তোর মতো বান্দা আমার একটাও দরকার হবে না, আমার ইবাদতের জন্য অসংখ্য অগণিত ফেরেশতার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? তুই যদি হারাম ছাড়তে না পারো, হারাম খেয়ে হারাম রক্ত উৎপন্ন করে যদি জমিনের মধ্যে 1000 বছর পর্যন্ত সিজদা দাও, একটা সিজদা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল রুজি অর্জন করে মাথার ঘাম ঝরানো পয়সা দিয়ে রিকশা চালিয়েও যদি একটা সিজদা আমি আল্লাহর দরবারে দাও, একটা সিজদা যদি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমার জীবনে জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদা যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য না খেয়ে মরে গেলেও কোনোদিন হারাম টাকা ধরবো না। রাজি আছেন না নাই? আবার কত যুক্তি দেয়, ও ভাই টেবিলের নিচ দিয়ে মারো, উপর দিয়ে যদি লেনদেন করো তাহলে অফিসে সিসি ক্যামেরা আছে না নাই? সিসি ক্যামেরায় ধরা পড়ে যাব, আমার বস আমার অফিসার আমাকে ধরবে। দিল খুলে অন্তর দিয়ে একটা চিন্তা করে জবাব দিবেন। বলেন তো, দুনিয়ার সিসি ক্যামেরার ভয়ে অফিসার অফিসে বসে লেনদেন করে না, বাহিরে চায়ের দোকানে গিয়ে খামে লেনদেন করে আসে না নাই? এবার বলেন তো, দুনিয়ার সিসি ক্যামেরায় অফিসারের তার বড় বস দেখে ফেলবে বলে টেবিলের নিচ দিয়া যতই দিক, টেবিলের নিচে আমার আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? দুনিয়ার সব সিসি ক্যামেরা গোপন করলেও একজনের সিসি ক্যামেরা কোনোদিন বন্ধ করা যাবে না। তিনি কে? একমাত্র আমার আল্লাহ তাআলা সিসি ক্যামেরায় সব ফুটেজগুলো রেকর্ড করে রাখতেছেন। কিয়ামতের ময়দানে আমলনামাটাকে ভিডিও আকারে অডিও আকারে সব ওপেন করে দিবেন। আল্লাহর কোরআন সে কথা জানিয়ে দেয়, ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিলে খুশি হবেন কে? বাণী শোনালাম কার? তাকবীর হবে কার নামে? তাকবীর কি কোনো দলীয় স্লোগান না আল্লাহর স্লোগান? আমরা বান্দা কার? স্লোগান হবে কার নামে? এবার জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামাটাকে খুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম। বান্দারে তুই এবার পড়ো, ইকরা কিতাবাক। এখানে কিতাবাক, কিতাব বলতে তোমার আমলনামা কি বোঝানো হয়? দুনিয়ার জমিনে তুমি লেখাপড়া জানো না, আরবি পড়তে পারো না, বাংলা পড়তে পারো না, ইংরেজি পড়তে পারো না। যে পড়তে পারে তার সহযোগিতা নিয়ে পড়ে বুঝার ক্ষমতা আছে না নাই? কিয়ামতের ময়দানে এমন কথা বলার কোনো সুযোগ নাই, ও আল্লাহ আমি তো আরবি পড়তে জানি না, আমি তো বাংলা পড়তে জানি না, আমি তো ইংরেজি পড়তে জানি না। আমলনামাটাকে বান্দার সামনে এমনভাবে তুলে দেওয়া হবে, কোন দিন অফিসের নিচ দিয়ে ডিজিটাল কায়দায় ঘুষের বান্ডিল নিয়েছো, কোন দিন গভীর রজনীতে যুবক জেনার জন্য ছুটে গিয়েছো, কোন দিন গভীর রজনীতে কম্বলের নিচে বসে বসে নগ্ন সিনেমায় রাত পার করেছো, কোন দিন কত মিনিট কত ঘন্টা ফ্রি টক টাইমে মোবাইলে মেয়ের সঙ্গে নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছো, কোন দিন কোন জায়গায় পরের জমির আইল ঠেলেছ, কোন দিন আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর কারারুদ্ধ করেছ, ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলিয়েছ। সব আমার আল্লাহর রেকর্ড, আল্লাহর সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে না নাই? যেদিন ওপেন করে দেওয়া হবে সব বুজুর্গগিরি ছেড়ে যাবে। তুমি হজ করো, তুমি যাকাত দাও, তুমি কোরবানি দাও, তুমি যতই মিষ্টি কথা বলো, সব অপরাধগুলো আমার আল্লাহর আদালতে আছে না না? দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষ্য গ্রহণ করা হয়, দুনিয়ার আদালতে মিথ্যা মামলা দেওয়ার সুযোগ থাকে। বলেন তো আল্লাহর আদালতে কোনো মিথ্যা সাক্ষী গ্রহণ করা যাবে নাকি? কিছু ঘুষ আল্লাহকে দেওয়া যাবে? পাবেন কই? দেওয়া যাবে? যদি তাই না হয় তাহলে দুর্নীতি থেকে মুক্ত হবেন কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কারণ আপনি যদি ইমানদার হিসেবে পরিচয় দিয়ে থাকেন,
পাঁচটি বৈশিষ্ট্যের 1 নম্বর বৈশিষ্ট্য হবে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দা তুমি যদি মুমিন হয়ে থাকো 1 নম্বর গুণ হবে তোমার অন্তরের মধ্যে আল্লাহর নাম যখন স্মরণ হবে অন্তরের মধ্যে তোমার কম্পন তৈরি হয়ে যাবে। এই কম্পন তৈরি হওয়া মানে ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে না, বরং অন্তরে জ্বর আল্লাহর ভয় যত বেড়ে যাবে তার জন্য গুনাহ থেকে বেঁচে যাওয়া তত বেশি সহজ হয়ে যাবে। আপনি যখনই অন্যায় করবেন তখন দুনিয়ার কোনো চিন্তা করার দরকার নাই, শুধু একটা চিন্তা করবেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? যদি তাই না যায় তাহলে যখনই গুনাহের জন্য পা বাড়াবেন সাথে সাথে আল্লাহর নাম স্মরণ হলে একটা জিনিস মাথায় রাখবেন, কিয়ামতের দিন আমার আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দিবেন। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের তাফসীর মিলানোর জন্য আমার অন্তত 4টি তাফসীর পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তাফসীরে নূরুল কোরআন এবং ইবনে কাসিরের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা? নাম শুনেছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দৃষ্টান্ত শুধুমাত্র এই আয়াতের কারিমার মর্মার্থকে বোঝানোর জন্য বলছি। ইউসুফ জুলেখা নামক বাজারে অনেক কিতাব পাওয়া যায়, অনেক চটি বই পাওয়া যায়, যেখানে নবীর ইজ্জত সম্মান বিধ্বংসী আরো অনেক বানোয়াট কেসা কাহিনীগুলো আছে। এগুলো বিশ্বাস করবেন না, এগুলো পড়বেনও না। কিন্তু আল্লাহর কোরআন সূরাতু ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে ততটুকু আমাদের মানতে আপত্তি আছে নাকি? চলুন আল্লাহর কোরআন কি জানিয়ে দেয়। আল্লাহর কোরআন বলছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা আজিজ মিশরের বাড়িতে থাকেন, মিশরের বাদশা আজিজ মিশরের বাড়িতে থাকেন, যেহেতু একটা দেশের বাদশা দেশের বাহিরে বিভিন্ন কাজের জন্য যেতে হয়, আজিজ মিশর বিভিন্ন কাজের জন্য দেশ হতে দেশান্তরে ছুটে যান। আজিজ মিশরের স্ত্রী ছিল জুলাইখা। কি নাম? জুলাইখা যেমন তেমন সুন্দরী ছিল না, বরং তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী ছিল। যুবক, তুমি যেই মেয়ের পিছনে ঘুরো সেই মেয়ে কি বিশ্ব সুন্দরী? কার পিছনে তুমি তোমার জীবন নষ্ট করো? যুবক, কার পিছনে তুমি তোমার সময়কে ব্যয় করো? আজকের দৃষ্টান্ত থেকে একটা শিক্ষা অন্তত বাড়িতে নিয়ে যাও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজিজ মিশরের বাড়িতে থাকেন, জুলাইখা তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী মহিলা। মিশরের বাদশা আজিজ মিশরী যখন দেশের বাহিরে চলে যান, জুলাইখা আগে থেকেই অপেক্ষায় ছিলেন কখন আমি ইউসুফকে ব্যবহার করব। নাউজুবিল্লাহ পড়েন। নবীদের ইজ্জত, নবীদের চরিত্রকে হেফাজত যিনি করেছেন তিনি কে? নবীদের ব্যাপারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো খারাপ ধারণা করার সুযোগ নাই। সাহাবীদের ব্যাপারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো খারাপ ধারণা করার সুযোগ নাই। যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে। সাহাবীদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে ঈমান থাকবে, নবীদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে ঈমান থাকবে, কারণ তাদেরকে হেফাজত যিনি করেছেন তিনি কে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। সুন্দর যিনি বানান তিনি ওকে। এজন্য কালো হলে রাগ করবেন না। জান্নাতে যখন যাবেন তখন সবাইকে সুন্দর যিনি বানিয়ে দিবেন তিনি কে? বানিয়েছেন কে? অতএব কালো হোক সাদা হোক আমরা গোলাম কার? অতএব জান্নাতে যদি যেতে পারি সবাইকে যিনি ফর্সা বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহর সব নবীরাই ছিলেন সুন্দর, কিন্তু তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আরো বেশি সুন্দর।
তৎকালীন মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যেত, আর ইউসুফের চেহারা দেখে দেখে আফসোস করে করে আঙ্গুল কামড়িয়ে কখন যেন আঙ্গুল কামড়িয়ে খেয়ে ফেলতো, নিজেরা আফসোসের ঠেলায় টেরও পেত না। জোরে কোন আল্লাহু আকবার। এটা যে সবাই করতো তা না, এটা জাস্ট সুন্দরের দৃষ্টান্ত বোঝানোর জন্য এমন কিছু উপমা পেশ করা হয়। এটা কোনো দালিলিক আলোচনা না, শুধু দৃষ্টান্ত বোঝার জন্য। এবার চলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা দেশের বাহিরে কোনো সফরে চলে গেছে, এই সুযোগটা কাজে লাগিয়েছে জুলাইখা। জুলাইখা যেহেতু ডাক দিয়েছে ইউসুফকে, ও ইউসুফ তুমি আমার কাছে আসো, আল্লাহর কোরআন সে কথা জানিয়ে দিচ্ছে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وراودته التي هو في بيتها عن نفسه। সরাসরি ইউসুফকে ডাক দিল। তাফসীরের কিতাব পড়ে দেখেন, কোনো ইশারা ইঙ্গিত কিছু না। আমাদেরকে তো মেয়েরা ইশারা দেওয়া লাগে না, আমরাই তাদের পিছনে ঘুরি। কি যুবক ঠিক কিনা? আমরাই তাদের পিছনে ঘুরে ঘুরে 4-5টা বছর স্যান্ডেল ক্ষয় করছি, পড়ালেখা বন্ধ, পায়জামা ছিঁড়ে গেছে খবর নাই, কিন্তু মোবাইলের মিনিট কিনতে হবে, ঠিক আছে না নাই? বাপের লুঙ্গি ছিঁড়তে ছিঁড়তে তালি চলে যায়, যুবক বাবাকে একটা লুঙ্গি কেনার সময় টাকা থাকে না, কিন্তু মোবাইলে ইন্টারনেট ভরার সময় টাকার অভাব হয় না, আছে না না? ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, রাগ করিস না রে সোনা, তোদেরকে কষ্ট দিতে আসি নাই। আমিও তোদের মতো একজন যুবক, আমি যুবকের চাহিদা বুঝি। সব জায়গার মধ্যে একমাত্র আল্লাহর ভয় যদি থাকে, দুনিয়ার সব লোভকে লাথি মেরে ফেলে দেওয়া সহজ হবে। বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি, আমারও কি মনে চায় না আমিও ক্লিন শেভ করে তোদের মতো পাঙ্কু মাইরে বেড়াই? আমার কি মনে চায় না? আমারও কি মনে চায় না হুজুরগিরি না করে আমিও গানের কনসার্টে যাই? আল্লাহ কণ্ঠ যা দিছে, গান দিলেও তো হতি রাতে 1 লাখ বাড়ি পারি। তা মনে হয় পারবো না, মনে হয় পারবো, কিন্তু ওটা তো চাই না, এজন্য কইছি মনে হয় পারবো, কিন্তু তা তো করি না। কেন এত কষ্ট করি জানো? কারণ সব কিছু ভেবে দেখলাম কিয়ামতের দিন যিনি সঙ্গী হবেন তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? এজন্য ইউসুফের চরিত্রকে হেফাজত করেছেন কে? যুবকদের যৌবন কতটুকু আছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যুবকের ভরা যৌবনে আসার পর 25 থেকে 30, ভরা যৌবনে আসার পর তাদের 100 যুবকের মধ্যে যেই পরিমাণ যৌবন আছে, এক একজন পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক 100 যুবকের যৌবন ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা একটাতে 2টা বউ সামলাতে পারি না, আল্লাহ তাদেরকে সেই যৌবন দান করেছেন কিনা? যৌবন থাকবে, কিন্তু খবরদার সেই যৌবন যেখানে সেখানে ব্যয় করা যাবে না, হালাল উপায়ে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পদার্পণ করেছেন। 100 যুবকের যৌবন আল্লাহ একজন পয়গম্বরে যদি দিয়ে থাকেন, ও যুবক তুমি 100 ভাগের 1 ভাগ যৌবন নিয়ে তুমি যৌবনকে রাস্তাঘাটে বিক্রি করে দাও, পার্কের গোড়ায় গোড়ায় বিক্রি করো, গার্লস কলেজের ফাঁসায় গিয়ে বিক্রি করে দাও, আছে না নাই? তোমার সামান্য যৌবন ধরে রাখতে পারো না, মাত্র কষ্ট করে যদি আল্লাহর জন্য ধরে রাখতে পারো, এই জীবনটা আল্লাহ তোমাকে জান্নাতে দান করে দিবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। জুলাইখা সরাসরি ডাক দিল, ও ইউসুফ তুমি আমার ঘরের মধ্যে আসো, তুমি আমাকে শান্ত করো, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করো। বলেন তো আমাদের বাড়ি ঘরের দরজা থাকে কয়টা? 2 থেকে 3টা। যদি কারো ধনী পরিবার হয়, বাহিরে বাউন্ডারির গেটে একটা দরজা, বাড়িতে ঢোকার সময় বারান্দা একটা দরজা, আপনার ঘরের রুমে ঢোকার জন্য হয়তো আরেকটা দরজা, বেশিতে বেশি 2 থেকে 3টা। যেহেতু বাদশার বাড়িতে
বাদশার বাড়িতে কি দুই একটা দরজা থাকে? সিকিউরিটি কম না বেশি? মরার ভয় আছে না নাই? নিরাপত্তা কম না বেশি? যতই নিরাপত্তা থাকুক, যখন আল্লাহর হায়াত থেকে বাজেট যখন ফুরিয়ে যাবে, তখন দুপুরের লাঞ্চ পর্যন্ত কপালে জুটবে না, পলায়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজারো প্রোটেক্ট দিয়ে ক্ষমতার চাপ ধরে রাখা যাবে না, কারণ ক্ষমতার একমাত্র মালিক তিনি কে? বিশ্বাস আছে সবার? শিক্ষা নাও ইতিহাস থেকে। এমন কোন আচরণ করো না রে যুবক, যেই আচরণের কারণে ইতিহাসের অপব্যবহার যেন তোমাদের সাথে না হয়। বলো আমিন। ও আমার প্রিয় ভাইরা, বাদশার বাড়ি যেহেতু দরজা একটা দুইটা না, 10টা দরজা। কয়টা? 10টা দরজা। 10টা দরজায় 10 জন নিরাপত্তা কর্মী সিকিউরিটি দেওয়া। যখন ইউসুফকে ডাক দিল জুলাইখা, ও ইউসুফ তুমি আমার ঘরে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন, তখন তিনি দেখতে পেলেন একটা একটা করে 10টা দরজায় 10 জন নিরাপত্তা কর্মী দাঁড়ানো। 10টা দরজা ভেদ করে যখন গোপন কামরার মধ্যে যাওয়া হলো, গোপন কামরার মধ্যে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন যেই রুমের মধ্যে জুলাইখা আমাকে ডেকেছেন, সেই রুমের চতুর্দিকে চতুর্পাশে দেয়ালের মধ্যে কিছু নগ্ন ছবিগুলো আগে থেকে লটকিয়ে রেখেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ তার উদ্দেশ্য ছিল ইউসুফ যখন এই রুমের মধ্যে আমাকে একা পাবে আর এই নগ্ন ছবিগুলো যখন লটকানো দেখবে, তখন হয়তো সে আমার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু তার ধারণা সঠিক ছিল না বেঠিক ছিল? বলেন বেঠিক। কারণ নবীদেরকে হেফাজত করেছেন কে? হাজারো লোভ দেখিয়ে লাভ নাই, কারণ তাদের ইমানি বলকে বলিয়ান যিনি করেছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন পর্যায়ে পৌঁছে গেলেন, রুমের মধ্যে আর কেউ নাই, কেবলমাত্র সুন্দরী মহিলা, তাও বিশ্ব সুন্দরী মহিলা জুলাইখা বাদশার স্ত্রী হয়ে তাকে ডাকতেছে। আর কেউ বলি এমন অফার মিস করতো নাকি? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলক পড়তেই যখন তিনি দেখলেন দেয়ালের চতুর্দিকে লটকানো আছে নগ্ন সিনেমা, নগ্ন ছবিগুলো লটকানো আছে, তখন তো আর আধুনিক প্রযুক্তি ছিল না। যেমনে পারছে তেমনে কোনো রকম নগ্ন কিছু ছবিগুলো আঁকায় রাখছে, লটকানো আছে। এমন দৃশ্য দেখে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নজরটাকে নিচের দিকে করে দিলেন, আর তিনি দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলেন না, সাহায্য একজনের কাছে চাইলেন। তিনি কে? আল্লাহর কোরআন সে কথা জানিয়ে দেয়। এমন কঠিন পরিস্থিতিতে পড়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন ক্বালা মাআযাল্লাহ, ওগো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, দুনিয়ার কেউ আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে না, এমন পরিস্থিতিতে বাঁচাতে পারো কেবলমাত্র তুমি আল্লাহ। যুবকদের জন্য এবার একটা চরম মেসেজ নিয়ে বাড়িতে যাও। কঠিন গুনাহের পরিস্থিতিতে যদি কোনোদিন পড়ে যাও, সুদের মধ্যে জড়িয়ে গেছি বের হতে পারতেছি না, এমন হয় কিনা? কেউ তো বের হতেই চায় না, আর যারা বের হতে চায় তাদের কিছুটা অনুতপ্ত হয় কিনা? ঘুষের মধ্যে জড়িয়ে গেছি, এখন বের হতে পারি না। হুজুর জেনা করে ফেলেছি, এখন বের হতে পারতেছি না, আমারও খালি জেনাই টানে বারবার আছে না নাই? হুজুর নেশার মধ্যে জড়িয়ে গেছি, নেশার থেকে বের হতে পারতেছি না। চাচুড়ি যুব কাফেলার উদ্যোগে আজকে মাহফিল। যুব সমাজ আগে ভালো হয়ে যাও। যুব সমাজ যদি এমন কোরআনের ময়দান কায়েম করে দিতে পারে, গোটা মহল্লা যদি কোরআন দিয়ে শাসিত হয়ে যায়, এলাকার থেকে জেনা, ব্যভিচার, ঘুষ, সুদ, দুর্নীতি বন্ধ হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদেরকে কবুল করেন। আবার যুবকেরা কোরআনের পক্ষে থাকবে তো সবাই, আবার ওয়াজও দিবা, গানও দিবা, এমন যেন না হয়। ওয়াজের পক্ষে থাকতে হবে, মসজিদেও যেতে হবে, মন্দিরেও যেন যাওয়া না হয়, এটাও খেয়াল রাখতে হবে। ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কঠিন পরিস্থিতিতে পড়ে যখন বললেন ক্বালা মাআযাল্লাহ,
ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। যুবক কঠিন পরিস্থিতিতে পড়ে একজনের কাছে সাহায্য চাইবা, তিনি কে? আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি তোমাকে রাস্তা দেখাবেন কিনা? আল্লাহর নবী ইউসুফকে যদি তিনি রাস্তা দেখাতে পারেন, তোমাকেও দেখাতে পারেন কিনা? ওই আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস আছে সবার? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করার জন্য আল্লাহর কোরআন জানিয়ে দেয়, দুইটা বুরহান দান করলেন। কয়টা? আমি সংক্ষেপ করে দিচ্ছি শুধুমাত্র দৃষ্টান্তটা বোঝানোর জন্য। কয়টা বুরহান? দুইটা বুরহান দান করলেন। দুইটা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করলেন। জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল চলে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর চরিত্র হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমার বন্ধু যেই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, এখান থেকে আমি রব যদি তাকে না বাঁচাই, দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন জানিয়ে দেয়, লাউলা আররা বুরহানা রাব্বিহি, ওই দিন যদি আল্লাহ তাআলা তাকে দুইটা বুরহান না দিতেন, তার প্রতিপালক, তাহলে তিনিও জালিমদের অন্তর্ভুক্ত তিনিও হয়ে যেতেন। জোরে বলেন ঠিক কিনা? বাঁচিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক দুইটা বুরহান দিয়ে জিবরিল আমিনকে দিয়ে দিলেন। আমার দিকে লক্ষ্য করেন, জিবরিল আমিন এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়ালেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম, নবীর সন্তান নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ফটক জিবরিল আমিনকে দিয়ে পাঠালেন। ফটকটাকে তুলে ধরলেন ইউসুফের সামনে। এবার ছোট্ট প্রশ্নের জবাব দিবেন। বলেন তো, সন্তান যত বড় খারাপ হোক না কেন, বাপের সামনে কোনোদিন জিনা করতে পারে? বাপের সামনে সিগারেট খায়, এটা খায়। বাবার হুতে দুইজনে বাক করে সিগারেটের আগুন বাক করে খায়, আছে না? না, এটা বেহায়া ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? বাবার সামনে কোনোদিন জিনা করতে পারে না। সন্তান যতই অবাধ্য হোক, বাবার সামনে উলঙ্গ হতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজতের জন্য দুইটা বুরহান দান করলেন। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, এক নম্বর বুরহান হলো ইউসুফের সামনে জিবরিল আমিন এসে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফটক, জ্বলন্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি প্রতিচ্ছবি তুলে ধরলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন ইউসুফকে ইশারা দিয়ে ডাকতেছে। এখান থেকে ভণ্ড বেদান্তীরা আবার একটি ভুল মেসেজ প্রচার করে, বলে যে নবীরা গায়েব জানেন না, নবীরা গায়েবের মালিক না। তোর পীর বাবাও গায়েবের মালিক না, গায়েবের একমাত্র মালিক কে? জোরে বলেন কে? দুনিয়ার কোন মানুষ গায়েব জানে? যদি গায়েবের মালিক হতো, তাহলে নবীদের সরদার ইমামুল মুরসালিন হতেন গায়েবের মালিক। ঠিক কিনা? কোন নবীর, আমার নবী পর্যন্ত গায়েব জানতেন না, তোর বাবা কেমনে গায়েব জানে? গায়েবের একমাত্র মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বুরহান দিয়ে দিলেন। আল্লাহ যদি কোন নবীকে কোন মুআজিজাতান, কোন অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে সেটা কেবলমাত্র তিনি পারেন। নবীদের হাতে নিজের কোনো ক্ষমতা নাই। তিনি যদি কিছু করতে পারেন, সেটা ক্ষমতা কার? আল্লাহর নবী ইউসুফের সামনে ইয়াকুব আলাইহিস সালামের প্রতিচ্ছবি তুলে ধরলেন। আর কেমন যেন বাবা ডাকতেছে, ও ইউসুফ, তুমি তো নবীর সন্তান, নবী, তুমি তো আমার সন্তান, তুমি তো জিনা করতে পারো না। ও আমার প্রিয় ভাইয়েরা, এবার চলে যান 2 নম্বর গুণে। 1 নম্বর গুণ মাথায় রাখবেন, সদা সর্বদা একজনের ভয় দিলের মধ্যে থাকতে হবে, তিনি কে? এবার আল্লাহর কোরআন জানিয়ে দেয় 2 নম্বর গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা এবার শোনো, হিসাব মিলাও। অন্যের আমলনামা দিয়ে হিসাব মিলানোর দরকার নাই, নিজের আমলনামার সাথে নিজের বৈশিষ্ট্যগুলো মিলাও। আজকের আলোচনার থেকে একটা স্কেল অন্তত কালিয়াবাসীদেরকে দিয়ে যায়। এই স্কেল দিয়ে মাপবা নিজের ঈমান আছে না গেছে। যদি 5টা বৈশিষ্ট্য 5টা স্কেলের একটাও কম থাকে, তাহলে অন্যেরটা হিসাব মিলানোর আগে নিজের আমল নামাটাকে শুধরে নেওয়া লাগবে। কারণ আমরা সবাই ইমানদার হতে চাই কি চাই না? সবাই বলো নাই, চাই কি চাই না? ঈমানের আবার 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তোমাদের সামনে আল্লাহর বাণীগুলো তেলাওয়াত করা হবে, তখন যদি তোমাদের যাদাতুহুম ঈমানা, তখন তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। এটা হলো তোমাদের ঈমানের 2 নম্বর বৈশিষ্ট্য। বান্দা, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমার তেলাওয়াত শুনলে, আল্লাহর বাণী শুনলে, আল্লাহর বাণীর তথ্য শুনলে, আল্লাহর বাণীর ব্যাখ্যা শুনলে, আল্লাহর কোরআনের তাফসীর শুনলে, আল্লাহর কোরআনের বিধান শুনলে, আল্লাহর কোরআনের আইন শুনলে, তোমার গায়ের মধ্যে চুলকানি হবে না, বরং তোমার ভালো লাগবে, ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি বড় মুমিন, তুমি বড় ঈমানদারি, তুমি নামাজ পড়ো ঠিকই, যেই কোরআন দিয়ে নামাজ আদায় করো, সেই কোরআন দিয়ে যখন তোমার পরিবার চালাতে বলা হয়, তখন তোমার কোরআন ভালো লাগে না, আছে না নাই? যেই কোরআন দিয়ে নামাজ আদায় করো, সেই কোরআন দিয়ে যখন তোমাকে বলা হয় সমাজ পরিচালনা করতে, তখন তোমাদের ভালো লাগে না? যেই কোরআন দিয়ে নামাজ আদায় করো, সেই কোরআন দিয়ে যখন বলা হয় রাষ্ট্র পরিচালনা করতে, তখন বলা হয় ধর্ম যার যার উৎসব সভা। ধর্মটাকে শুধুমাত্র একটা গণ্ডির মধ্যে ফেলে সব অপকর্ম, আকাম কুকাম সব করতে চায়, এমন শিয়ানা পাবলিক আছে না নাই? এ জায়গায়ও আছে নাকি? অতএব কোরআন শুধু মসজিদে চলবে না গোটা বিশ্বে চলবে? কোরআন শুধু বাড়ির শোকেজের উপরে চলবে না পার্লামেন্টেও চলবে? রান্নাঘরে শুধু কোরআন তেলাওয়াত চলবে নাকি দেশের প্রত্যেকটা মহলে কোরআনের আইন চলবে? বিধানকার। এজন্য ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিররা লেখেন, কোরআনের শুধু মধুর কণ্ঠে তেলাওয়াত ক্ষান্ত নয়, বরং যখন তোমাদের সামনে আল্লাহর বাণীগুলো প্রচার করা হবে, আল্লাহর বাণীগুলো তোমাদের সামনে পেশ করা হবে, তখন যদি তোমাদের ভালো না লাগে, খারাপ লাগে, কিঞ্চিত যদি খারাপ লাগে, তাহলে বুঝে নিবা তোমাকে মানুষ ঈমানদার হিসেবে চিনলেও তুমি টাটকা মুনাফিক। কত কোরআনের বিধানকে অস্বীকার করে এমন ভালো মানুষ, ভদ্রলোক আমার দেশে নাই রে? আছে। কত কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, কোরআনের মঞ্চ থেকে মাইক ছুড়ে দিয়েছে, এমন ভদ্রলোক নাই রে? তাও আছে। এরা সবাই তো বড় মুমিন। কোরআনের পক্ষ যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি বুঝে নাও, আমি বলি না, আল্লাহর কোরআন বলছে তুমি টাটকা মুনাফিক, তোমাকে ঈমান আনতে হবে, নচেত জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলার বাণীগুলো যখন তাদের সামনে প্রচার করা হবে, তখন তারা যদি মুমিন হয়ে থাকে, বলেন তো মুমিন তেলাওয়াত শুনলে, আল্লাহর বাণী শুনলে তাদের ঈমান বাড়ে না কমে? চলে যান মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা জিয়ারতে গিয়েছেন, আমি ছোট্ট মানুষটারও যাওয়ার সুযোগ হয়েছে। এই তো মাত্র 3 মাস আগেও ফ্যামিলি সহ গিয়েছিলাম। সত্যি কথা বলতে, গোটা বিশ্বব্যাপী যত ভ্রমণ আপনি করবেন, গোটা বিশ্বের লন্ডন, আমেরিকার সব বড় বড় টুরিস্ট স্পটগুলোকে হার মানিয়ে দিতে বাধ্য হবে আল্লাহর ঘর কাবার ওই কালো গিলাফটা। কথা বলেন ঠিক কিনা? দেখতে কালো হলেও এমন জাদু আল্লাহ তাআলা রেখেছেন, 1000 মাইল দূর থেকে যেই কাবাকে অনুসরণ করে নামাজ আদায় করেন, ওই কাবার যখন নিজ চোখে দেখে দেখে কাবার সামনে দাঁড়াবেন, এই মুহূর্তে একটু ভাবেন তো তখন অনুভূতিটা কেমন হবে?
কেমনটা অনুভূতি হবে? 1000 মাইল দূর থেকে দেখছেন, আর তখন কাবার সামনে দাঁড়িয়ে দেখবেন কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে কোরআনের ময়দানে বসে একটা ছোট্ট নিয়াত করেন, আমার যদি টাকা হয়, বলেন আমার যদি টাকা হয়, তাহলে আমি আগে যাব আল্লাহর ঘরে। বলেন আল্লাহর ঘরে যাব। আর যাদের টাকা আছে, অন্য কোনো প্ল্যান বাদ দিয়ে ছুটে যান আল্লাহর ঘরে। আপনার ওই প্ল্যান যে জন্য টাকা রেখে গেছেন জমায়া, ওই প্ল্যান বাস্তবায়ন যিনি করে দিবেন, রিজিকে বরকত দিয়ে দিবেন, তিনি কে? আল্লাহর ঘরে যারা গিয়েছেন, যেটি বুঝাতে চাই, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই তাফসীরের ব্যাখ্যা বোঝানোর জন্য একটা বাস্তব দৃষ্টান্ত দিয়ে, এটা কোনো উদাহরণ না। আল্লাহর ঘরে যারা গিয়েছেন হজ অথবা উমরায়, একটু কষ্ট করে হাজী সাহেবরা হাতটা জাগাবেন তো, কারা আছেন এখানে আল্লাহর ঘরে গিয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যারা যায় না, ওগো মালিক তাদেরকেও জীবনে একবার হলেও কবুল করে নিও, বলে না আমিন। যারা গিয়েছে বারবার কবুল করে নিও, বলে না আমিন। কাবার চত্বরে যখন কাবা শরীফের ইমাম তিলাওয়াত করেন, এমন মধুর কণ্ঠে তিলাওয়াত, তিলাওয়াত শুনে কত মুসাল্লিরা দর দর করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। দেখেছেন না? যারা জাননে অন্তত মোবাইলে কিছু ভিডিও তো দেখছেন, দর দর করে মুসাল্লিরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর বাঙালি যারা যায়, তারা তো কোরআনের অর্থ বুঝে না, মর্মার্থ বুঝে না। আর এরা তো আমাদের বাংলাদেশে মসজিদে কোনোদিন কান্দেও নাই। যেই না কাবার মুসাল্লিরা যখন কান্না শুরু করে দেয়, অনেকে তাকায় থাকে, এরা কান্দে কে, কি হয়েছে গো? কিন্তু যারা কান্না করে, তারা যখন জাহান্নামের আয়াতগুলো ইমাম সাহেব তেলাওয়াত করে, আবেগ ধরে রাখতে পারে না। জাহান্নামের ভয়ে তাদের ঈমান বাড়তে থাকে, আল্লাহর প্রতি আরো বেশি আবেগী হয়ে যায়, জান্নাতের আশা নিয়ে কাঁদতে থাকে। আল্লাহর কোরআন শুনলে পরে তাদের ঈমান বেড়ে যায়, তারাই তো মুমিন। 2 নম্বর বৈশিষ্ট্য কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে পরে তোমাদের ঈমান বেড়ে যাবে। আর আমাদের কোরআন শুনলে আরো বিরক্ত লাগে, গান শুনতে ভালো লাগে। কথা বলো যুবক, ঠিক কিনা? গান শোনা যাবে। কোরআনের ময়দান যেমন দিয়েছো, এমন কোরআনের পক্ষে সারা জীবন থাকতে রাজি আছে না নাই? আল্লাহ যেন আমরণ পর্যন্ত কবুল করে নেন, পড়ে না আমিন। যুবক যারা কোরআন পড়তে পারো না, যে কোরআন শুনলে ঈমান বাড়ে, স্থানীয় আলেমদের কাছে চলে যাও। আমাকে কয়দিন দাওয়াত দিয়ে ঢাকা থেকে আনবা। স্থানীয় তোমাদের রত্ন যারা আছে, হয়তো তোমরা তাদেরকে মূল্যায়ন করছো না, কিন্তু এক একজন আলেম, এক একজন নায়েবে রাসূল, জোরে বলেন আল্লাহু আকবার, নবীর ওয়ারিস হিসেবে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে তার কাছে চলে যাও। ভাই, বড় ভাই, হুজুর অথবা ইমাম সাহেব, খতিব সাহেব অথবা মুহাদ্দিস সাহেব, আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। আমি যেই কিতাব পড়লে ঈমান বেড়ে যায়, আমি ওই মহাগ্রন্থ আল কোরআন শিখতে চাই, বলেন আমিন। তাহলে 2 নম্বর শর্টকাটে মাইরে দিই। 2 নম্বর গুণ হবে কি? কোরআন শুনলে ঈমান বাড়তে হবে। কোরআন শুনলে ঈমান বাড়তে হবে। এখন বলবেন, হুজুর আমার তো কোরআন শুনলে কিছু বুঝি না, ভালো লাগবে কি আর ঈমান বাড়বে কি? আপনি কিছু বোঝেন আর না বোঝেন, কোরআনুল কারীম পড়ে যান। প্রতিটা হরফের বিনিময়ে 10-10টি করে রহমত যিনি দান করে দিবেন, তিনি কে? একটা সময় যখন রহমের বারিধারা আপনার জন্য চালু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার ঈমানি তাজাল্লি এমনিতেই বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একা একা পড়ে পড়ে যখন যদি বোঝেন যে না, আমি এখন একটু কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে আমি আমার মাতৃভাষা দিয়ে বুঝবো, তাহলে একটু অর্থ করার চেষ্টা করেন, অর্থ সময় একটা খতম দেওয়ার চেষ্টা করেন। তাফসির যদি নিজে পড়তে নাও পারেন, একজন আলেমের শরণাপন্ন হয়ে তাফসির মূলক আলোচনা শোনার চেষ্টা করেন। মূল কথা যে কিতাব আপনাকে ঈমান বাড়িয়ে জান্নাতের ঠিকানা বানিয়ে দিবে, আমরা এ কোরআনের পক্ষে আছি না নাই? 3 ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার।
তিন নম্বর গুণ হবে, মুমিন হবে তারা যারা কেবলমাত্র ভরসা করবে কার উপরে? ব্যবসায় মন্দা গিয়েছে, হতাশ হইও না রে যুবক, একমাত্র ভরসা থাকবে কার উপরে? চাকুরি নাই, বেকার আছো যুবক, হতাশ হবে না, ভরসা থাকবে কার উপরে? নাকি মাজারে গিয়ে মান্নত করে বলবা, বাবা আমারে একটা চাকরি দাও, দেওয়ার মালিক কে? সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইবো? নাকি গাজীর গীত মান্নত করে গাজী কালুর কাছে সন্তান চাইবো? কার কাছে চাইবেন? দেওয়ার একমাত্র মালিককে। অতএব ভরসা যেন আল্লাহর উপরে থাকে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র মুমিন হবে তারা যারা সব কাজের মধ্যে ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। তুমি যত বড়ই মুমিন হও না কেন, তোমার ভরসা যদি আল্লাহর উপরে না থাকে তাহলে বুঝে নিও, লিখে নিয়ে যাও, তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো না। ও আমার প্রিয় ভাইয়েরা, এজন্য মুমিন হবে তারা কেবলমাত্র যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। এবার আমার দিকে লক্ষ্য করেন, কোন পদ্ধতিতে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে সেই পদ্ধতিটাও যদি আমি বানিয়ে বলি সেটা মানবেন নাকি আল্লাহ বললে মানবেন? এবার চলুন সূরাতুল বাকারা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে কোন পদ্ধতিতে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ও ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন কোনো বিপদ আসবে, যখন কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন দুনিয়ার কারো উপরে তাকিও না, তোমাকে বিপদ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? ভরসা থাকবে আল্লাহর উপরে দুইটা পদ্ধতিতে। এক নম্বর হলো সবর, বিস-সাবরি, সবর অবলম্বন করতে হবে। আর আমরা করি উল্টা। বিপদ হয়েছে, পরীক্ষায় রেজাল্ট হয়েছে খারাপ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, এমন সময় অনেক কষ্ট পেয়ে অনেকে সুইসাইড করে মরেও যায়, আছে না নাই? অথবা বিবাহ থেকে বন্ধন ছিন্ন হয়ে গেছে, তালাক দিয়েছে, আত্মহত্যার পথ বেছে নেয়, আছে না নাই? প্রেমে সেকা খেয়েছে যুবক, এবারে একটু লজ্জা লাগতেছে, সকা খেয়েছো, এবার চলে যাওয়া উচিত ছিল তওবার জন্য মসজিদে আল্লাহর ঘরে, তা না গিয়ে সেকা খেয়ে বেকা হয়ে এবার মদের বোতল বাঁকা করে ধরে, আছে না না? আর মদের বোতল নিয়ে রাস্তার পাশে কারেন্টের খাম্বার দ্বারে দিয়ে ভাঙ্গি ফেলায় দেবো সব, কি শক্তিটা দেখায়, আছে না নাই? সব শক্তি মনে হয় ওর কাছে, অথচ এমন দিল্ল ওরে ঠেলা দিলে এমনি পড়ে যাবে, আছে না নাই? গায়ে নেই শক্তি, আছে না নাই? না না না, এমন কুপথগুলো বেছে নিবার আরে যুবক, কেবলমাত্র সাহায্য চাইতে হবে যার কাছে, তিনি কে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা কাজ করা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হবে সবর করতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি? বিপদ হলে হতাশ হবেন না, রাগ হলে হতাশ হবেন না। রাগ হলে যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়বেন, বসা থাকলে শুয়ে পড়বেন, রাগ কন্ট্রোল হয়ে যাবে। যদি দেখেন তাও কন্ট্রোল হচ্ছে না, শুয়ে থাকার পরেও রাগ হচ্ছে, অজু করে পবিত্র হয়ে যাবেন, চেহারার মধ্যে আল্লাহর নূর চলে আসবে। অজুর পানি যত জায়গায় লাগে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই জায়গাটাতে নূরে নূরান্বিত করে চমকায় দিবেন। আল্লাহু আকবার। চেহারার মধ্যে আল্লাহ তাআলার নূর ঢেলে দিবেন, রাগ অটোমেটিক্যালি চলে যাবে। কিন্তু হতাশ হওয়া যাবে না, সবর করতে হবে। কার জন্য? তাওয়াক্কুল থাকবে কার উপরে? দুই নম্বরে হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, দুই নম্বরে হলো সালাত আদায় করতে হবে। অর্থাৎ গভীর রজনীতে তুমি যত বড় হতাশগ্রস্ত হয়ে যাও না কেন, দুনিয়ার কেউ যেটা পারে না তিনি সেটা পারেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ জানে না
দুনিয়ার সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, অফিস আদালতের দরজা বন্ধ, কিন্তু একজনের দরজা খোলা আছে। তার নাম কি? দুনিয়ার মানুষের ঘরের তালাবদ্ধ হয়ে গেছে, কিন্তু একজনের ঘরের দরজা খোলা আছে। তিনি কে? যুবক, হৃদয়ের কান খুলে এবার দিলটাকে নরম করে দিয়ে শোনো। মা বোন যারা আছেন, দিলটাকে নরম করে দিয়ে এবার শোনেন। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সাহায্য যিনি করবেন তার কাছে এবার গভীর রজনীতে সুন্দর করে ওযু বানায়া, ঘরের কাউকে ডাকার দরকার হবে না, ঘরের স্ত্রীকেও বুঝতে দিও না, সন্তানটাকেও ডাক দিও না। সুন্দর করে ওযু বানায়া যায় নামাজটা বিছায়া নামাজে দাঁড়িয়ে যাও। মালিকের কুদরতি কদম মোবারকে সিজদায় লুটিয়ে পড়ে যাও, আর মালিককে একটা আবেগের ডাক দাও, মালিক আমার আল্লাহ। একটা আবেগের ডাক দিয়ে মালিককে বলো, মালিক ভুল করে ফেলেছি, বুঝি নাই, তুমি আমাকে ফেলে দিও না। ভুল করে ফেলেছি রে মালিক, বুঝি নাই, তুমি যদি ফেলে দাও যাওয়ার কোনো রাস্তা নাই রে মালিক। কায় মনোবাক্যে সব আবেগগুলোকে একত্রিত করে যদি একটা ডাক দাও, আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেলেও আমার দরজা খোলা আছে তোর জন্য। একটা ডাক দিবি বান্দা, 10টা রহমতের দরজা তোর জন্য আমি আল্লাহ খুলে দিব। জোরে কন আল্লাহু আকবার। এজন্য ভরসা থাকবে কার উপরে? আরো আসতে বলেন, কার উপরে? গুণ ছিল কয়টা? 5টা, গেছে কয়টা? 2টা বাকি। এবার 4 নম্বর গুণ। এবার 4 নম্বর গুণ আল্লাহর কোরআন জানিয়ে দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হবে তারা যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আবার আমাদের তো নামাজ না পড়লেও ঈমান থাকে, আর আল্লাহর কয় নামাজ না পড়লে তুই মুমিনই না। কার কথা শুনবেন? চলে বলেন, ঈমানের 5টা গুণের একটা হলো নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানো। বান্দা, অনেক ভালো ভালো মানুষ আছেন, ভালো নিয়মিত মুসাল্লি, নিজে নামাজ পড়েন, কিন্তু ঘুমের ঘরে সন্তানটাকেও নামাজের জন্য ডাক দেন না, আছে না নাই? এবার আমার যুবক ভাইরা কানটা খাড়া করে শোনো। যুবক, তুমি যৌবনের তাড়নায় যেইভাবে সময়গুলো নষ্ট করতেছ, নামাজের সময় হয়ে গেলে আজান হয়ে যায় মসজিদে, নামাজের দিকে খবর নাই, নামাজের সময় চলে যায়, তুমি কানের মধ্যে হেডফোন দিয়ে সময়টাকে পার করো, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভরা যৌবনে চিন্তা করছো আগামীকাল পড়বো, আগামী বছর পড়বো, আগামী 1 যুগ পরে পড়বো, কেবল যৌবন। যখন বৃদ্ধ হয়ে যাব, বৃদ্ধ বয়সে আল্লাহর ঘর থেকে হজ করে আসে মসজিদের কোনায় এমন এতেকাফ শুরু করব, মরার আগে বাইরব না, আছে না নাই? একটা দিল খোলা জবাব দিতে হবে, বিবেক কাটিয়ে জবাব দাও। যুবক, বলো তো, যুবক হয়ে চিন্তা করছো বৃদ্ধ বয়সে আমি আল্লাহর ঘরে পড়ে থাকবো, আল্লাহর কাজ করব, বৃদ্ধ বয়স পর্যন্ত তোমার হায়াত থাকবে, এমন কোনো গ্যারান্টি আছে নাকি? আগামী কালকে বাঁচবা এমন কোনো গ্যারান্টি আছে নাকি যুবক? তাহলে কেন এমন কথা চিন্তা করো? বৃদ্ধ তো অনেক দূরের কথা। আর যদি আগামী কাল যদি মরণ হয়ে যায়, রাতের বেলায় কত ভালো মানুষ বিছানায় শুয়ে থাকে, সকালবেলা লাশ হয়ে বের হয়ে যায়, আছে না না? বৃদ্ধদের তুলনায় যুবকদের মৃত্যুর হার কম না বেশি? আমার কাছে তো মনে হয় বৃদ্ধদের মৃত্যুর তুলনায় যুবকরা এখন মরে বেশি। প্রতিদিন রোড দুর্ঘটনা আছে না নাই? প্রতিদিন স্ট্রোকের রোগী আছে না নাই? কিচ্ছু হয় নাই, ভালো মানুষ ঘুমিয়ে গেছে, সকালবেলা ডাক দিলে
শরীরে খোসা মারলে গোটা বডি নড়ে ওঠে। কি হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে হার্ট ফেল করে মারা গেছে। হার্ট ফেল গোড়ার ডিম, ওর হায়াত নাই, তাই চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো একটা রোগ তো আল্লাহ ওসিলা দিবেন, এটা তো আমরা অস্বীকার করার সুযোগ নাই, কিন্তু তোমার হায়াত যে তুমি পাবা 70-80 বছর পর্যন্ত, এমন কোনো গ্যারান্টি আছে নাকি? এবার মাহফিলে যারা আসছো, আমি কারো হাত দেখে কাউকে লজ্জা দিতে চাই না। মাহফিল শোনা হলো নফল, নফল কামাইতে এসে এশার নামাজ পড়ো নাই কারা কারা? এমন পাবলিকও কিছু আছে, তাদের হাত দেখে লজ্জা দিব না, বরং একটা ছোট্ট রিকোয়েস্ট করে যায়, এমন চিন্তা করবা না হুজুর আগামী কাল থেকে পড়ব, বরং রাতের বেলায় ঘুমিয়ে যাবা, বিছানার মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে কিনা। এজন্য রাতে ঘুমানোর আগে নামাজটাকে পড়ে তারপরে ঘুমাতে হবে। পারা যাবে তো সবাই? কারণ তুমি যে চিন্তা করছো আবার গভীর রাত ঘুমিয়ে যাও, শীতের রাত কম্বল থেকে বেরোতে ইচ্ছা করে না, রাত 2টা-3টা পর্যন্ত যদি ফেসবুক, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার, ইউটিউব আর টক টাইমের মধ্যে পড়ে থাকা হয়, ফজরের নামাজ পড়তে কষ্ট হয় না ভালো হয়? কষ্ট হয়। ফজরের নামাজ তোমার ঘুমের মধ্যে কেটে যায়, কিন্তু জোহরের নামাজ তুমি পড়বা চিন্তা করছো, জোহরের নামাজের আগেই তোমার মরণ হয়ে যেতে পারে, মসজিদের খাটিয়ার লাশ তোমার বাড়িতে উঠানে নেমে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘুমের ঘরে ফজরটাকে কাজা করে দিও না। চিন্তা করছো জোহর পড়বা, কিন্তু জোহরের আগেই তোমার জানাজার নামাজ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য ইমানের 5টা বৈশিষ্ট্যের মধ্যে 4 নম্বর কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যুবক, তুমি একা নামাজ পড়লেই হবে না। উলামা ইকরাম এখানে আছে, গোটা কোরআনুল কারীম চ্যালেঞ্জ, একটা আয়াত খুঁজে দেখাতে পারবা না একা নামাজ পড়লেই তুমি জান্নাতে যাবা না। নাই, বরং নামাজ নিজে যেমন পড়তে হবে, সমাজের মধ্যেও নামাজ কায়েম করার দরকার আছে না নাই? নির্দেশকার আমার মতো মোল্লা যদি হাজারো বয়ান করে নামাজ তোমরা পড়বা না জানি, কিন্তু নামাজ যদি রাষ্ট্রীয় পক্ষ থেকে কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়ে যায়, নামাজের সময় কোনো টিভি ভিসিআরের দোকান খোলা থাকতে পারবে না, দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তা না হলে ফিটের চামড়া লাল করে দেবে প্রশাসন। কথা বলেন ঠিক কিনা? নামাজের জন্য যখন ডান্ডার বাড়ি ছুটতে হবে, তখন খেলার মাঠ ফাঁকা হয়ে যাবে, দোকান মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে, মহিলারা বেপর্দায় ঘোরা বন্ধ হয়ে যাবে, জেনার কারখানাগুলো, দৌলতপুর কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, সব জেনার ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। কেবলমাত্র নামাজের সময় হলে সব অটোমেটিক্যালি নামাজের জন্য মসজিদ বানে ছুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? কারা কারা চান? লিল্লাহে তাকবীর। আল্লাহ যে সরকার ক্ষমতায় থাকুক এটা আমাদের দেখার দরকার না, আমরা চাই তোমার রাষ্ট্রে কোরআনী রাজ কায়েম হয়ে যাক, নামাজ যেন কায়েম হয়ে যায়। পড়েন আমিন। এজন্য শুধুমাত্র নামাজ একাকি পড়বেন না, বরং নিজে যখন নামাজে যাবেন সন্তানটাকেও নামাজে নিয়ে যাবেন, স্ত্রীকে বাসায় গিয়ে বলে দিবেন তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমার সংসারে খাবার বন্ধ, গহনাগাটি কিনা বন্ধ, লিপস্টিক আইলাইনার কিনা বন্ধ হয়ে যাবে। দেখবেন সাজার জন্য হলেও নামাজ ধরবে। ঠিক কিনা বলেন? বোনরা যারা আছেন নামাজ ধরেন, পর্দা ধরেন, এর মধ্যেই শান্তি। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ একটা পয়েন্ট, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা একটু কঠিন হুজুর, এতক্ষণ যা কইছেন এবার কি কন? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া জান ও মাল দিয়ে, আল্লাহর দেওয়া রিজিক দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। হয় হুজুর কষ্টরে টাকা কামাই আমি আর আল্লাহরে দিয়ে দেওয়ানি, দেওয়ার মালিককে। সকালবেলার ধরি রে তুই ফকির, সন্ধ্যাবেলা যেই মালিক তোমাকে ধনী বানিয়েছে মুহূর্তের মধ্যে তোমাকে ফকির বানাতে পারেন কিনা?
আবার যেই রাস্তার মোড়ে মোড়ে রেল স্টেশনে বাস স্টেশনে যেই ভিক্ষুক ভিক্ষার থালা হাতে নিয়ে ভিক্ষা করছে, ওই ভিক্ষার থালাটা মুহূর্তের মধ্যে তোমার হাতে ধরিয়ে দিতে আল্লাহ পারেন কিনা? আল্লাহর খুব বেশি কষ্ট হবে, সময় লাগবে। 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করলা, 40 বছর পর্যন্ত নফল রোজা রেখে যত বড় আবেদ হবা না কেন, শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য যদি তোমার নিজের জান নিজের মাল দিতে মনে না চায়, দিবা কি দিবা না এটা পরে। আল্লাহ দেখেন মন, কথা বলেন ঠিক কিনা? সব আমল এক সাইডে থাকবে, কেবলমাত্র আল্লাহর দ্বীনের জন্য যদি তোমার জান ও মাল তোমার রিজিকটা যদি কোরবান করতে না পারো, আল্লাহর কসম তোমার দ্বারা দ্বীনের বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। এই জমিনের মধ্যে গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর জমিন সাক্ষ্য। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন জিন্দা হওয়ার জন্য যতটুকুন রক্ত আল্লাহ তাআলা আল্লাহর গোলামেরা ব্যয় করেছে, যেই জমিনের মধ্যে রক্ত পড়েছে মুমিনের, ওই জমিনটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখতে পেয়েছি আমার দেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্তগুলোকে ঢেলে দিয়ে ফেরাউন নমরুদের ইতিহাস যারা রচনা করতে চেয়েছিল তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবন আর রক্ত বেঈমানি করে নাই, বরং আল্লাহ বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি আওয়ামী লীগ করো আর বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, এটা আমার দেখার বিষয় না। আমি যেটি বোঝাতে চাই ভাই, সেটি হলো আল্লাহর কোরআনের পক্ষে যদি তুমি থাকো, তোমার জন্য বিজয় যিনি দিবেন তিনি কে? আওয়ামী লীগ বিএনপি কোনোটাই আমাদের শত্রু না, জামাত শত্রু না, চরমনাই শত্রু না, আবার কেউই বন্ধু না যদি কোরআনের পক্ষে না থাকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যেই থাকবে, জামাত থাকুক, চরমনাই থাকুক, তবলিগ থাকুক, 8 রশি আর 14 রশি বুঝি না, ইসলামের পক্ষে যারাই থাকবে আমরা তাদের পক্ষে আছি না নাই? কোরআনের পক্ষে যারাই থাকবে তাদের পক্ষে আমরা আছি না নাই? এজন্য আল্লাহর দ্বীনের জন্য শুধুমাত্র মুখের বলি আর নারাই তাকবীরের স্লোগান যথেষ্ট না, বরং আমি বলি না, আল্লাহর কোরআন জানিয়ে দেয় তুমি যদি মুমিন হয়ে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, তাহলে তোমার কাজ হলো আল্লাহর দেওয়া রিজিক দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব করতে রাজি, কিন্তু যখনই রক্ত দিতে হয় তখন ভয়ে পিছনে নারায় তাকবীর কয়ে ফালাই আসে না নাই? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে। বলেন সবাই, এটা করবেন সবাই না শুধুমাত্র মুখের বলি ছড়াবেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। দিনের জন্য যুবকরা প্রস্তুত সবাই? আজকে যুবকরা নেমেছে বোঝায়, কোরআনের এত সুন্দর মজমা মিলেছে। যুবকরা যদি নামে দিন কায়েমের আন্দোলনে, তোমাদের মতো যুবক ছিল ওমর, ইসলামের পক্ষে আসার কারণে যেই তরবারি দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়েছিল এতদিন, ইসলাম গ্রহণ করার কারণে ওমরের মতো টকবগে যুবক ইসলামের পক্ষ হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে লড়াই করেছে কাফেরদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক তোমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে, আল্লাহর দোহাই লাগে তুমি ওদিকে যেও না, বরং লাঠি যদি ধরতে হয় তোমার মতো যুবক ইসলামের পক্ষ হয়েই লড়বে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরমূলক আলোচনা পেশ করতে গেলে মনে চাইলেও বের হওয়া যায় না, ঠিক কিনা? আমি তারপরেও একটু শর্টকাটে এগিয়ে গেছি। যদি এটাকে বিস্তারিত বলা যেত আরও সময় লাগতো, যেটা আপনাদের জন্য কষ্ট হবে। তারপরও
যতটুকু বলেছি আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। 5টা গুণ। আগামীকাল সকালে চায়ের দোকানে বসে গল্প দেবেন, হুজুর আইলো ডাকাতে ওয়াজ করিছে, ফাটাফাটি ওয়াজ। কি ফাটি ওয়াজ? ফাটাফাটি ওয়াজ। কেমন লাগিছে? ভালো লাগিছে। কি ওয়াজ করিছে কওদি? তা তো জানি না। এই ওয়াজের কোনো দাম আছে? এবার আমার কাছে মুখস্থ করে নিয়ে যান। 1, মুমিন হবে তারা, মুমিনদের 1 নম্বর গুণাবলী, আল্লাহর নাম স্মরণ হলে দিল কাঁপতে হবে, দিল কাঁপলে গোনাহ ছাড়তে হবে, 1 নম্বর। 2, আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়তে হবে। আল্লাহর কোরআন শুনলে যাদের ভালো লাগবে না ও মুমিন না, যা হবে হোক মুমিন না। অতএব আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়তে হবে। 3, ভরসা রাখতে হবে কেবলমাত্র কার উপরে? আল্লাহর উপরে। 4, নামাজ কায়েম করতে হবে, নিজে পড়তে হবে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার এই মহান হুকুম নামাজ কায়েমের চেষ্টা চালিয়ে যেতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। 5, আল্লাহর দেওয়া রিজিক দিয়ে, জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এই 5টি বৈশিষ্ট্য অর্জন করে আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার হিসেবে কিয়ামতের দিন জান্নাতের ঠিকানা বানিয়ে দিন, পড়ুন আমিন। পেছনে যারা আছেন মেহেরবানি করে বসে পড়ুন, আমরা এখনই দোয়ার জন্য আগাবো।